হ্যালো। আপনি কি ইউরোপ ভ্রমণে কিংবা সেটেল হওয়ার স্বপ্ন দেখছেন? সেনজেন ভিসা হলো একমাত্র একটি ভিসা যার মাধ্যমে আপনি ২৯টা দেশে ভিসা মুক্তভাবে আ ঘুরতে পারবেন, সেটেল হতে পারবেন। সো বাংলাদেশে যারা চাকরিজীবী আমি এই ভিডিওতে ডেডিকেটেডভাবে তাদের জন্য কিভাবে আবেদন করবেন, কী ডকুমেন্টস, কী প্রয়োজনীয় নথিপত্র লাগবে আমি সবকিছু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তুলে ধরব। আপনারা যা জানবেন এই ভিডিও থেকে নাম্বার 1 চাকরিজীবীদের জন্য ধাপে ধাপে প্রক্রিয়া, ডিটেল নথি চেকলিস্ট, ভিসা অ্যাপ্রুভাল রেট বাড়ার জন্য প্রো টিপস দিয়ে থাকবো আমি এই ভিডিওতে। স্যানজেন ভিসা আসলে কি? স্যানজেন ভিসা মূলত ২৯টি দেশ কাভার করে। তাদের সিঙ্গেল এন্ট্রি আছে যেটা একক এন্ট্রি, ডবল এন্ট্রি আছে, মাল্টিপল এন্ট্রি আছে। সো আপনি আসলে আপনার প্রোফাইলের উপর নির্ভর করবে আপনি আসলে সিঙ্গেল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করবেন কিংবা ডবল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করবেন অথবা মাল্টিপল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করবেন। আসলে কারা অ্যাপ্লাই করতে পারবেন? প্রথমত স্টুডেন্টরা করতে পারবেন, সেকেন্ড বিজনেসম্যানরা করতে পারবেন, দেন প্রাইভেট সার্ভিস কিংবা জব হোল্ডাররাও করতে পারবেন। সো এখন আমি কথা বলবো ভিসা রিকোয়ারমেন্ট নিয়ে। যারা জব হোল্ডার আছেন আমি পুরো চেকলিস্ট এখন আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। আমি আসলে পুরো বিষয়টা যেহেতু একটা প্রফেশনালি আমি জিনিসটা করছি, তো আমি আপনাদের জন্য নোট রেখে দিয়েছি। আমি এটা আসলে দেখে দেখেই বলতেছি। প্রথমত অ্যাপ্লিক্যান্ট যে উনি তাদের পাসপোর্টের বায়ো পেজের কপি লাগবে। পাসপোর্টের ভ্যালিডিটি মিনিমাম হইতে হবে 6 মান্থ থাকতে হবে। এনআইডি কিংবা স্মার্ট কার্ডের কপি লাগবে, সাথে ইংলিশ নোটারি করতে হবে। ৪ নম্বর হলো 2 কপি ছবি লাগবে, 35x45 এর সাইজ হইতে হবে, সাথে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ৫ নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাংক স্টেটমেন্ট, যেটা লাস্ট ৬ মাসের মিনিমাম দেখানো উচিত বলে আমি মনে করি। অ্যাট দ্য সেম টাইম এটার যেন ব্যাংক সিল কিংবা ব্যাংকের আসলে স্ট্যাম্প এবং সিগনেচার সহ থাকতে হবে। তারপর আসবো আমি ৬ নম্বর পয়েন্টে, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে। সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সার্টিফিকেটটা আসলে করতে হবে যদি আপনি ইউরোপের জন্য করতে চান। তাহলে আপনি দেখে ইউরোপ একটা সেগমেন্ট থাকে, আপনি ওখানে গিয়ে বলতে হবে ব্যাংকে যে আমি ইউরোতে দেখাইতে চাই। তাহলে একটা বিডিটি অপশন থাকবে, একটা ইউরো থাকবে একটা অপশন। সো আপনি ওইভাবে সার্টিফিকেটটা করে নেবেন, সাথে ব্যাংকের সিল এবং স্ট্যাম্প যেন থাকে। ৭ নম্বর পয়েন্টটা হলো লিভ লেটার কিংবা আমরা এনওসি যেটা বলি, এনওসি সার্টিফিকেট লাগবে। ৮ নম্বর স্যালারি সার্টিফিকেট লাগবে যেটা কোম্পানির থেকে। আর ৯ নম্বর হলো লাস্ট ৬ মাসের স্যালারি যে আপনি কালেক্ট করেছেন, এটা একটা পে স্লিপ বলে, এই পে স্লিপটা আপনার লাগবে। ১০ নম্বর পার্সোনাল ভিজিটিং কার্ড, যেটা আপনার ভিজিটিং কার্ড থাকে, বিজনেস কার্ড, সেই কার্ডটা আপনার লাগবে। ১১ নম্বর হলো টিন সার্টিফিকেট লাগবে। টিন সার্টিফিকেটে রিটার্ন দেওয়া নট নেসেসারি, বাট আপনি জাস্ট ওপেন করলে হবে। থাকলে ভালো, না থাকলে টিন সার্টিফিকেট জাস্ট ওপেন করে আহ, যে আপনি এই বছর দিবেন এটা দেখে আপনি করতে পারবেন। ১২ নম্বর হলো ইনকাম ট্যাক্স রিটার্ন, নট ম্যান্ডেটরি, আই এম টেলিং ইউ দিস। তারপর ১৩ নম্বর, এটা একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট। অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেটটা আমি বিস্তারিত পরে আমি আরেক ডেডিকেটভাবে একটা ভিডিও করে দিব। অ্যাসেট ভ্যালুয়েশনটা মানে হলো আপনি আপনার যাবতীয় অ্যাসেট কিংবা ব্যাংকের যেই ক্রেডিটটা আছে সব কিছু মিলে একটা অ্যাসেট ভ্যালুয়েশন করতে হয়। সো অ্যাসেট ভ্যালুয়েশনটা আপনি চাইলে আপনি সিএ ফার্মের মাধ্যমে করতে পারবেন, কিংবা আপনি সি ফার্মটা থাকবে রিকমেন্ডেশনে। আর যদি আপনি ওখানে না করতে চান তাহলে আপনি যে কোনো নোটারি বেস দোকান থেকে আপনি এটা অ্যাসেট ভ্যালুয়েশনটা করতে পারবেন। তারপরে যদি আপনি ম্যারিড হন তাহলে ম্যারিজ সার্টিফিকেট, নিকানামা, এটা নিকানামাটা বাংলা এবং ইংলিশটা নোটারি করে, ইংলিশ নোটারি সহ এটা দিতে হবে। ১৫ নম্বর হলো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, আপনার ফ্যামিলির পুরো ইনফরমেশনটা লাগবে আসলে। ১৬ নম্বর সাপোর্টিং ডকুমেন্টস যদি আপনি দেন তাহলে ধরেন আপনার নিজের নামে হইতে পারে, কিংবা বাবা মার নামে যদি কোনো রকম জায়গা সম্পত্তি থাকে সেটা আপনারা ইনক্লুড করতে পারেন, সেটা অ্যাসেট ভ্যালুয়েশন সহ দেখায়। আচ্ছা, তারপর ১৭ নম্বর, যদি আপনি প্রিভিয়াস স্যানজেন ভিসা থাকে, আপনার যদি
মানে আগে যদি সেনজেন ভিসা থাকে তাহলে এটা সাবমিট করতে হবে যদি আপনার প্রিভিয়াসলি আপনি ভিজিট থাকে, আর যদি না থাকে তাহলে তো ওটা দরকার নাই। 18 নম্বর হলো হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স যেটা সেটা 30,000 ইউরো কাভারেজ একটা হেলথ ইন্স্যুরেন্স লাগে, এটা একটা ম্যান্ডেটরি। 19 নম্বর হলো হোটেল বুকিং। হোটেল বুকিং আপনি যতদিন আপনি প্ল্যানটা দেখাচ্ছেন, একটা তো ট্রাভেল আইটিনারি দিবেন, একটা প্ল্যান দিবেন, সো ওইখানে যতদিন থাকবেন সে প্রত্যেকটা টু দ্য পয়েন্ট একদম আপনি কোন ডেটে কোন জায়গায় যাবেন, কোথায় সাইট সিইং করবেন, কোন হোটেলে থাকবেন, এটা একটা বিস্তারিত দিতে হয়। সো এটার পার্ট হলো ওই ওই অনুযায়ী আপনি হোটেল বুকিংটা করে ফেলবেন। এটা পেমেন্ট করতে হবে না, এটা আপনি হোটেল বুকিং বুকিং.com থেকে আপনি গিয়ে চাইলেই ফ্রি ক্যান্সেলেশনে আপনি এটা করতে পারবেন। আমি পরবর্তীতে বিস্তারিত আরও তুলে ধরবো আলাদা ভিডিও করে। আচ্ছা, তারপর 20 নম্বর পয়েন্ট হলো ফ্লাইট বুকিং লাগবে। ফ্লাইট আপনি কয় তারিখে যাচ্ছেন এটা পেমেন্ট দিতে হবে না, জাস্ট একটা ফ্রিতে একটা বুকিং করা যায়, আপনি মানে ফ্লাইট বুকিং করে রাখতে হবে। 21 নম্বর হলো সেনজেন ট্যুরিস্ট ভিসার একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, আপনি সেনজেন ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন দিয়ে সার্চ করবেন গুগলে, আপনার এখানে চলে আসবে। তো একটা 2 পৃষ্ঠা কিংবা 3 পৃষ্ঠার একটা পেজ থাকে, এখানে বিস্তারিত মানে আপনার ট্রাভেলের নাম, আপনি কোন দেশে যাচ্ছেন, কোন কোন দেশে আসলে কোন ইয়েতে অ্যাপ্লাই করবেন, কোন অ্যাম্বাসির থ্রুতে আপনি নেবেন, কোন দেশে দেশে আপনি যাচ্ছেন, এবং কয় তারিখ থেকে কয় তারিখ, এখানে একটা বিস্তারিত একটা ফর্ম থাকে। ওখানে যেমন আমরা ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন ফর্মে আমরা দেখেছি বিশাল বড় অনেক ঝামেলা থাকে, বাট সেনজেন ট্যুরিস্ট ভিসা আপনি চাইলে আপনি পুরোটা আমি যেভাবে ভিডিও মানে যেভাবে আপনাদেরকে জানাচ্ছি এইভাবে আপনি চাইলে নিজে নিজেই করতে পারবেন। সো সেনজেন ট্যুরিস্ট ভিসা নিয়ে সার্চ করলে আপনি দেখতে পারবেন, ফর্মটা জাস্ট ডাউনলোড করেই আপনি দেখতে পারবেন কী কী জিনিস। প্রিটি সিম্পল, এত বেশি রিকোয়ারমেন্ট না, খুব সিম্পল কিছু ইনফরমেশন লাগে, হোটেল নেম টেম সব কিছু। আচ্ছা, 22 নম্বর যেটা অনেক ইম্পর্টেন্ট আসলে আমি বলবো, সেটা ট্রাভেল আইটিনারি, যেটা আমি বলছিলাম যে আপনি কোন দেশে কয়দিন স্টে করবেন, আপনি কোন দেশে থাকবেন, কোন কোন জায়গায় আপনি ঘুরবেন, একটা ফুল আইটিনারি আপনি সাবমিট করবেন। এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, ওরা আসলে এটা রিভিউ করবে। হ্যাঁ, আপনি আসলে যদি জেনুইন ট্রাভেলার হন, এটা আসলে ওইটাতেই মেক সেন্স করবে তাদের কাছে যে আসলে আপনি ঘুরতেই আসলে যাচ্ছেন কিনা। সো এটা খুবই ইম্পর্টেন্ট। সাথে হলো কাভার লেটার। কাভার লেটারটাও আপনি পুরা দিবেন, এখানে কি কি ডকুমেন্টস আপনি এখানে দিয়েছেন একটা আলাদা বিস্তারিত, এটা গুগল থেকে আপনি একটা ফরম্যাট নিয়ে ওইটা আপনি ফলো করে আপনি আপনার ইনফরমেশন দিয়ে এটা করতে পারেন। এটাও ইম্পর্টেন্ট। কাভার লেটার বলতে আপনি কি কি আসলে এই ফাইলটার মধ্যে আপনি দিছেন সব ডকুমেন্টসের একটা লিস্ট। তারপরে 24 নম্বর হলো ভিসা ফি। সো ভিসা ফি হলো সাধারণত বাংলাদেশের যে অ্যাম্বাসিগুলো আছে সেগুলোতে মোরলেস 10 থেকে 12 হাজারের মধ্যেই, 2024 সালের কথা যদি আমি বলতে চাই তাহলে 10 থেকে 12 হাজারের মধ্যেই আপনার সেনজেন ট্যুরিস্ট ভিসার ভিসা ফিটা আর কি। হুম। আচ্ছা, তারপর হলো সাবমিট টাইম। আপনি যদি যেদিন আপনি সাবমিট করবেন সেদিন সকালবেলায় সাধারণত সাবমিট করা হয়, আর 2টার থেকে খুব সম্ভবত 2টা থেকে 4টা কিংবা 5টার মধ্যেই এটা আপনি বিএফএসে সার্চ দিলে আপনি টাইমিংটা দেখতে পারবেন, কিংবা সাবমিট করার পরে ওখানে মেসেজ চলে আসবে। সো সাধারণত সাবমিট করার পরে আপনার 2 উইকসের মধ্যে আপনার রেজাল্ট চলে আসবে। আমার 2বার সেনজেন ভিসার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমার 7 দিনের মধ্যেই চলে আসছে আলহামদুলিল্লাহ। সো রেজাল্ট 2বারই পজিটিভ ছিল, এবং আপনি সাবমিট করবেন সকালবেলা, এবং পিক আপ যখন করবেন আপনার মেসেজ চলে আসবে, ইমেলও চলে আসবে, আপনি দেখতে পারবেন যে সকালবেলা হলো সাবমিশন হয়, আর বিকেলবেলা যেটা 2টা থেকে 4টা কিংবা 5টার মধ্যে আপনি মানে পিক আপ করবেন যখন আপনার মেসেজ চলে আসবে পিক আপের জন্য। এই হলো আপনার ভিসা রিকোয়ারমেন্ট। এটা খুব বেশি জটিল বিষয় না, খুবই সিম্পল জিনিস। প্রত্যেকটা জিনিসের সার্ভিস হোল্ডার যারা আছেন তাদের এটা থাকার কথা। এটা আপনারা এটা এইভাবে পুরা যেইভাবে আমি চেকলিস্টটা দিয়েছি এইভাবে যদি আপনারা সাবমিট করেন, আমি আশাবাদী আপনারা ভিসা পাবেন। ভিসা না পাওয়ার কোনো রকম কারণ নাই। তবে আমি রিকমেন্ড করব সেনজেন ভিসা অ্যাপ্লাই করার আগে আপনি ফিনান্সিয়ালি একটু সাউন্ড থাকেন, এবং একটু তৈরি করেন প্রয়োজনে। এটার জন্য একটু নিজের একটা প্রস্তুতির বিষয় আছে, এবং এর আগে আপনার আসলে কিছু দেশ আসলে
ট্রাভেল করা উচিত বলে আমি মনে করি। প্রথম যারা ফ্রেশ তারা আসলে ওইভাবে যদি ইনভাইটেশন লেটার না থাকে তাহলে আসলে এটা না করাটাই আমি রিকমেন্ড করব, কারণ সেনজেন ভিসা আসলে ওয়ান অফ দ্য টাফেস্ট ভিসা, আসলে খুবই হার্ড। মানে আসলে এটা পাইতে গেলে আপনাকে আসলে একটা যোগ্যতা দেখাইতে হবে, একটা নিজের ইয়ে থেকে শুরু করে সব কিছু ওইভাবে আপনাকে সাবমিট মানে করতে হবে। আপনার ডকুমেন্টস আসলে বলতে হবে যে আপনি আসলে একজন ট্রাভেলার এবং আপনি ফিনান্সিয়ালি খুবই ভালো একটা অবস্থানে বাংলাদেশে আছেন আর কি। হ্যাঁ, এই ভিডিওটি আমি পুরো ডিটেলভাবে করি নাই, জাস্ট ভিসা রিকোয়ারমেন্ট ফর দ্য জব হোল্ডার আমি করেছি। বাট পরবর্তীতে আমি প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা রিকোয়ারমেন্ট ধরে ধরে কীভাবে আপনি নিজেরা প্রস্তুতি নেবেন, কীভাবে আসলে করা যায়, আমি এটা ধরে ধরে আপনাদের সামনে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। যদি এই ভিডিওটি দেখে আপনারা সামান্যতম উপকৃত হন তাহলে আমি বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। অ্যাট দ্য সেম টাইম সাবস্ক্রাইব অ্যাজ ওয়েল, সো দ্যাট আপনারা পরবর্তী ভিডিও যা আছে এটা রিলেটেড বা রিলিভেন্ট যে ভিডিওগুলো আছে আপনারা তা দেখতে পারবেন, তার সম্পর্কে বিস্তারিত একটা আইডিয়া পাবেন। সো আশা করি আমার ভিডিওতে পুরো বিস্তারিত সব কিছু থাকবে এবং আপনারা নিজেই সেটা করতে পারবেন। আর যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অলওয়েজ ওয়েলকাম টু কমেন্ট মি। আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই করার জন্য, কারণ আমি নিজেও নিজের পুরো প্রসেসটা আমি নিজে করেছি। সো আই নো এক দুইটা জায়গায় হয়তো একটু কনফিউশন থাকে, তো সেটা আসলে থাকাটাই স্বাভাবিক। সো আই থিঙ্ক আই এম অ্যাভেলেবল ফর ইউ অল। তো নেক্সট ভিডিওতে আমি পুরোপুরি ব্যবসায়ীদের জন্য, যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য পুরো ভিসা রিকোয়ারমেন্ট সহ আমি তুলে ধরবো আগামী সপ্তাহের মধ্যেই এই ভিডিওটি আপনাদের জন্য তুলে ধরার জন্য। সাথেই থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।